তো হাই ফ্রেন্ডস, তো আজকে চলে আসছি আমি একটা রেসিপি বানাবো। তো তালের বড়া বানাবো। তো কেমন করে বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো। তো দেখো, তালটা আমি প্রথম ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, তালটা এরকম কালো দেখে কিনবে। তো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো পাকা তালটা খুবই পেকে গেছে। তো আজকে আমরা এখানে কিনে নিয়ে এসেছি। তালটার দাম নিয়েছে 60 টাকা। তো দেখো বন্ধুরা, এইভাবে তালটা ছাড়িয়ে নিতে হবে। তো একটু গায়ে জোর দিয়ে ছাড়াতে হবে। তো দেখো কত সুন্দর ছাড়ানো হচ্ছে। দেখো বন্ধুরা, তালটা খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। তো এখানে আমি একটু কুসুম কুসুম গরম পানি গরম করে নিয়েছি। তো এই গরম পানিটা সুজিটাই ভিজতে দিয়ে দেবো। তো ভিজে দেওয়ার সময় একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এটা আমি ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো ছাড়িয়ে রাখা তালগুলো তো আমি এরপর মেরে নেবো। তো হাতে করে একটু এরকম করে দিলে একটু শক্ত শক্ত ভাবটা নরম হয়ে যাবে। তো ঝোড়া চাইলে ঝোড়াতেও করতে পারো। তো আমার এখানে ঝোড়া নেই, তার জন্য আমি এতে তালটা মেরে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তো কি সুন্দরভাবে মারা হচ্ছে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে তো আমি তাল মেহেদিটা বার করে নিয়েছি। তো এটা আর একটু আছে, হলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, তো ফাইনালি আমার তাল মেহেদি চাচা হয়ে গেছে। তো এরপর এটা আমি ছেঁকে নেবো। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, একটা জায়গা নিয়েছি। তো এরপর আমি ছেঁকে নেবো। দেখো বন্ধুরা, তো আমার ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো ছাঁকা হয়ে গেছে। যে সুজিটা আমি ভিজর দিয়ে রেখেছিলাম, সেই সুজিটা তাল মেহেদির উপর দিয়ে দেবো। তো ভিজিয়ে রাখা সুজিটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তো এখানে আমি আগে থেকে চিনি পেস্ট করে রেখেছিলাম। তো চিনিটা এরপর দিয়ে দেবো। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি অল্প পরিমাণে, তো দিয়ে দেবো। তো এখানে আমি ময়দা নিয়েছি। তো আগে এটা আমি ভালো করে পেস্ট করব, তারপর এটা আমি দেবো, যতটা লাগবে ততটা দেবো।
তো ভালো করে মিক্স করতে হবে যাতে না সুজিটা ঢেলা পেকে যায়। তো এরপর আমি ময়দা দিয়ে দেবো। তো আমি ময়দাটা মাখতে মাখতে যতক্ষণ না একটু টাইট টাইট হয় ততক্ষণ আমি ময়দা দেবো। তো দেখো বন্ধুরা, এভাবে মাখাতে থাকবো আর আমার পরিমাণ মতন আমি দিতে থাকবো ময়দা যতক্ষণ না টাইট টাইট হচ্ছে। তো এখানে আমি 2 চামচ দিয়েছি, তো লাগলে আমি আবার দেবো। ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এখানে কেউ নারকেল গুঁড়িও দেয়, তো আমি এখানে নারকেল গুঁড়ি দিইনি। তো এটা ভালোভাবে ফাটতে হবে। তো দেখো বন্ধুরা, তো খুব সুন্দর মিক্স করে নিয়েছি, ভালোভাবে এটা আমি ফেটে নিয়েছি। তো তোমরাও এইভাবে করার চেষ্টা করবে। তো বড়া ছাকার জন্য তো এটা আমার রেডি একদম। বড়াগুলো ছেঁকে নেওয়ার জন্য আমি কড়া বস করিয়ে দিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে নেব। তো গ্যাসটা ধরিয়ে নিয়েছি। তো কড়াটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেছে, এরপর আমি তেল দিয়ে দেবো। তো গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। আর তেলটা খুব গরমও করা চলবে না আর খুব ঠান্ডাও রাখা চলবে না। তো তেলটা হালকা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। তো এরপর আমি বড়াগুলো দিয়ে দেবো। তো হালকা গ্যাসের আঁচে ভেজে নেব, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরেটা হয়ে যাবে। তো গ্যাসের জোর ফ্লেমে দিয়ে ভাজা চলবে না। এইভাবে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো আমি হালকা আঁচেই ভাজছি, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আমাদের ভিডিও পুরোপুরি দেখবে। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, তো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপর আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর লাগছে পিঠেটা।
তো একটা দেখাচ্ছি আমি পিঠেটা, এটা গরম আছে। তো দেখো বন্ধুরা, তো কি সুন্দর সফট হয়েছে পিঠেটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাদের যদি এই তালের রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।